মহিলাদের পর্দা হলো পুরো মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখতে হবে, পায়ের তালু হাতের তালু দেখাতে পারবে, বিশেষ কোনো প্রয়োজনে মুখ জাস্ট মুখমণ্ডলটা দেখাতে পারবে, আর এর বাইরে যাওয়া টোটাল হারাম। এই মানে উলঙ্গ অবস্থায় বলে হুজুর কেন? যেই নারী পোশাক পরার পরেও তার বডি দেখা যায়, রাসূল বলেছেন সেই নারী উলঙ্গিনী। সেই নারীর পর্দা পোশাক পরিহিত নারী বলা যাবে। এইভাবে পাতলা পোশাক পরতে পরতে যদি 40 জন পুরুষের সাথে দেখা হয়ে যায়, মহিলা দায়ুস হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। এই মহিলাকে মর্দা মহিলা বলা হয়। এই মহিলার জন্য জাহান্নামে একটা খাবার বরাদ্দ আছে, যেটাকে বলা হয় তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, এই তিনাতুল খাবালটা কি? আমার রাসূল বলেছেন এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামীর নেংরানু রক্ত পোচ। নাউজুবিল্লাহ বলেন। খাইতে হবে। লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না, বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, পালাতেও পারবে না। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে, আরো জোরে। কি করবেন? দৌড় দিবেন? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ খুব শক্তভাবে ধরবে, হিসাব নেবে চুকিয়ে চুকিয়ে। হিসাব দিতে না পারলে ইউ আর আন্ডার অ্যারেস্ট। ঠিক কিনা বলেন? অ্যারেস্টিং। কি করবেন সেদিন? ওই যে একটু আগে বলেছি, সন্তানও কাজে লাগবে না, সম্পদও কাজে লাগবে না, যাবেন কোথায়? এজন্য দিনের শিক্ষার গুরুত্ব অপরিসীম। এবার আসেন চাচা, বুঝতে পারছেন তো? বুঝতে পারছেন? আর বলা লাগবে না তো? আল্লাহ কোরআনে কি বলেছেন? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রাসূল বলেছেন ওই জাহিলি যুগের নারীদের মতো তোমরা কি করো না, নিজেদের রূপটা অন্য কোনো বেগানা পুরুষকে দেখায় না, তোমরা ঘরে থাকো। বলে হুজুর মহিলারা কি ঘরে থাকতে হবে? না, বের হবে। বের হইতে হইলে তার বাবা লাগবে। 3টা পুরুষ ছাড়া একটা নারী তার বাড়ির সীমানা ছেড়ে অন্য কোথাও যেতে পারবে না। কয়টা পুরুষ? মেয়ে হলে বাবা যেতে হবে সাথে, বিয়ের পরে স্বামী যেতে হবে সাথে, বিয়ের পরে ছেলে যদি হয়, উপযুক্ত ছেলে যদি হয়, স্বামী যেতে পারবে না, তার উপযুক্ত ছেলে আগুন পানি ভালো মন্দ বুঝে এমন একটা ছেলে যেতে হবে। এর বাইরে নারীদের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। কারণ নারীরা হলো গোপনীয় জীব, তারা যখন ভিতরে থাকবে তারা ফুটন্ত ফুলের মতো থাকবে। আর আল্লাহ রাসূল বলেছেন যখন তোমরা ওপেনিং হয়ে যাবে, শয়তান তোমাদেরকে দেখলে উকিঝুঁকি দিবে, আর পুরুষকে ফান্দে পালানোর জন্য নারীকে রশি হিসেবে শয়তান ব্যবহার করবে। দুজন বেগানা পুরুষ এবং নারী যখন একসাথে থাকবে, তৃতীয় জন থাকবে শয়তান, তখনই অনৈতিক ফিজিক্যাল সম্পর্ক তৈরি হয়ে যাবে। জোরে করেন নাউজুবিল্লাহ। এই জায়গা থেকে দূরে। এবার আসেন চেয়ারম্যান সাহেব, গুরুত্বপূর্ণ একটা আলোচনা আমি আপনার, বিশেষ করে আপনার অবগতির জন্য বলছি। আপনারা দেখেছেন কিনা জানি না, সিরাজগঞ্জে দেখেছেন একটা নিউজ, এমন ভাবে এইডস রোগ ছড়িয়েছে, হসপিটালে কন্টিনিউয়াসলি মানুষের ভিড়, প্রতিনিয়ত যুবক যুবতী মৃত্যুবরণ করছে সিরাজগঞ্জে। আমি আপনাদেরকে বলে দেই, এই এইডস রোগে আক্রান্ত হওয়ার একটা মাত্র কারণ হলো জিনা, ব্যভিচার, সমকামিতা। নাউজুবিল্লাহ বলেন। যেটা লূত জাতির জামানায় ছিল, একটা পুরুষ আরেকটা পুরুষের সাথে যৌন আকাঙ্ক্ষা মিটিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। বর্তমানে শরীফ থেকে শরীফা, ঠিক কিনা বলেন? এই যে আমি আপনাদেরকে বলি, ওইদিকে যাই না, এই জায়গাটা থেকে বেঁচে থাকতে হলে আমি আপনাদেরকে বলে দেই, আল্লাহ রাসূল বলেছেন একটা উপযুক্ত যুবক আর একটা উপযুক্ত যুবকের সাথে একই কাঁথায় ঘুমাবে না। একটা যুবক আর একটা যুবকের লজ্জাস্থানের দিকে তাকাবে না। আর বড় লোকের, বিশেষ করে অধিক অর্থ যাদের আছে, ওই সমস্ত ধনী লোকের সন্তানদের সাথে তোমরা মেলামেশা করবে না। কারণ সমাজের জন্য ম্যাক্সিমাম ধনী লোকের সন্তানেরা হলো সমাজের জন্য বিষয়। এটা আমার কথা না, কিতাব থেকে বলছি। আল্লামা ইবনে হাজার আসকালানী হাসান ইবনে জাকওয়ান থেকে তিনি বর্ণনা করেছেন, উপযুক্ত একটা যুবক একটা যুবতী আর একটা যুবতী লজ্জাস্থানের দিকে তাকাবে না, দুইটা যুবতী একই কাঁথার নিচে ঘুমাবে না। এই কন্ডিশনগুলো বেঁচে মানতে হবে। এবং সুন্দর স্মার্ট কিশোর একটা ছেলেকে
পরিপূর্ণ প্রাপ্ত একটা যুবক ছেলের সাথে একাকী কোনো জায়গায় বিচরণ করতে দেওয়া যাবে না। তখনই আপনার সমাজ জিনা, ব্যভিচার, সমকামিতা থেকে বেঁচে থাকবে। আর আরেকটা হলো, বাবা মাকে অত্যন্ত বিচক্ষণ হতে হবে। ছেলে কারো যৌবন কিন্তু 16তেই চলে আসে, আবার কারো কিন্তু 30এও আসে না। এই জন্য কারোর জন্য বিয়ে ফরজ, কারোর জন্য সুন্নত, কারোর জন্য হারাম। কথা কি বুঝতে পারছেন? আরো জোরে। ছেলে এবং মেয়ের ক্ষেত্রে, ছেলে এবং মেয়ে যখন তারা যৌবনে পরিপূর্ণ হয়ে যাবে, বাবা মা তাদেরকে ভালো দেখে বিয়ে শাদী দিয়ে দিতে হবে। তখনই আপনার সমাজ, আপনার দেশ অভিশপ্ত কলঙ্ক মুক্ত হতে পারবে। ঠিক না ঠিক? মানতে রাজি আছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই মানুষ কি তাওহীদ মানবে না? নবীজি বললেন হ্যাঁ তারা মানবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কি রিসালাত মানবে না? নবীজি বললেন হ্যাঁ তারা রিসালাত মানবে। আল্লাহ রাসূল বললেন ওয়া ইয়াসুমুন ওয়া ইয়াহুজ্জুন ওয়া ইয়াসাল্লুন, তারা নামাজ পড়বে, তারা রোজা করবে, তারা হজ করবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাও তারা মানবে। খেয়াল করেন, গভীরভাবে খেয়াল করেন। আমার পক্ষের লোক হন আর বিপক্ষের লোক হন, আমি আমার পক্ষ বিপক্ষ বুঝি না। আমি কোরআন এবং হাদিস থেকে আলোচনা করব। মানলে আপনার জন্য নিয়ামত, না মানলে কিয়ামত। আল্লাহ রাসূল বলেছেন তারা লা ইলাহা ইল্লাল্লাহ এটাও মানবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও মানবে, তারা নামাজও পড়বে, তারা হজও করবে, তারা রোজাও করবে। ইয়া রাসূলুল্লাহ, তারপরেও কি তাদের এই সাজাটা বহাল থাকবে? নবীজি বললেন হ্যাঁ হ্যাঁ, তারপরেও তাদের এই সাজাটা বহাল থাকবে। ইয়া রাসূলুল্লাহ, কেন গো কেন গো? আমার রাসূল বললেন তারা নামাজ পড়ার পরেও, রোজা করার পরেও, হজ করার পরেও, আল্লাহ মানার পরেও, তারা রাসূল মানার পরেও তারা কি করবে? গান বাদ্যযন্ত্রের আসর বসাবে, আর এই বাদ্যযন্ত্র থেকে তারা মজা নেবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। বুঝছেন নি? আবার গান বাদ্যযন্ত্র কত খারাপ জিনিস। আল্লাহ রাসূল মানার পরেও, নামাজ পড়ার পরেও, রোজা করার পরেও, হজ করার পরেও তাদের এই সাজাটা কি থাকবে? বহাল থাকবে। তাহলে আমরা কি এটা করব, নাকি নবীজির আগমনে খুশি হয়ে কোরআন তেলাওয়াত করব? তা আমরা কি মিলাদের শুরু থেকে বলি না, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। পড়ি কি পড়ি না? তাহলে এটা কোরআন না? এই কোরআন তেলাওয়াত কি বিদআত? দলিল কিন্তু বুঝে নেবেন। আল্লাহ বলেছে আমি তোমাদের কাছে আমার ফজল পাঠিয়েছি, রহমত পাঠিয়েছি। আল্লাহর পক্ষ থেকে রহমত আসছে কিনা? এই যে আমার ভাই জসিম ভাইয়ের আগে যিনি আলোচনা করেছিলেন, তিনি আয়াত তেলাওয়াত করেছিলেন, তিনি বলেছিলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবকে সৃষ্টির জন্য রহমত হিসাবে পাঠিয়েছে। খোদাইত্বের সীমানা যতটুক, আল্লাহ রাব্বুল আলামিনের খোদাইত্বের সীমানা যতটুক, আমার নবী ততটুক জুড়েই রহমত। তা আল্লাহ বলছে, আল্লাহর পক্ষ থেকে আমরা কোরআন পাইছি কিনা, নবীকে পাইছি কিনা, এগুলো আমাদের জন্য নিয়ামত কিনা? আল্লাহ বলেছে এই নিয়ামত পেয়ে তোমরা ফালিয়াফরাহু, তোমরা আনন্দ করো। আল্লাহ গো, এই আনন্দ করলে লাভটা হবে কি? আল্লাহ বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে দামি। তাহলে নবীজির আগমনে খুশি হয়ে আমি কোরআন তেলাওয়াত করলাম, কোরআন তেলাওয়াতের পরে আমি দুরূদ পড়লাম। নবীজির উপর আল্লাহ দুরূদ পড়ে কি পড়ে না? একানা রহমতের ফেরেশতাদেরকে নিয়ে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন দুরূদ পড়লে লাভ না লস? আর জোরে। আমরা যে পড়ি আর আমাদেরকে যে বেদাত ফতোয়া দেয়, আমি আজকে আপনাদেরকে বলে দেই বন্ধু, জীবন শেষ হয়ে যাবে, বাংলাদেশ না গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে বলতে বলতে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতকে বলে মিলাদ বেদাত, কিয়ামত পর্যন্ত শুধু মুক্তা দিয়ে বলতে পারবে বেদাত। কোরআন হাদিস কিতাব দিয়ে কিয়ামত পর্যন্ত তারা প্রমাণ করতে পারবে না। কারণ নবীজির আগমনে খুশি হয়ে সুন্নিরা যা করে সবগুলো সহিহ কোরআন হাদিস থেকে সাব্যস্ত। কথা বুঝে আসেন? নবীজিকে নিয়ে যখন কটূক্তি করে গায়ে, আর আমি নিজে আর আমি আমার মধ্যে থাকি না। এই আল্লাহ রাসূল বলেছেন, বলবো আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ রাসূলকে যারা আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করবে, রাসূলকে গালি দিবে, তাদেরকে হত্যা করে ফেলো। ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলুহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু। সাহাবায়ে কেরামদের সাথে বেয়াদবি করে এদেরকে বাইন্দা পিটাও।
এটা হাদিস শরীফ, আমার কথা না, রাসূলের কথা। এখন আমি যদি সত্য বলে আপনি রাগ হন, আমি কি করব বলেন? এদিক দিয়ে হাদিস শরীফ, এদিক তাকান প্লিজ, কথা বলবেন না। এদিক দিয়ে হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল এটা বলতেছে, আর কোরআনে আল্লাহ কি বলে? ওয়াকুলু কাওলান সাদীদা। আল্লাহ বলে সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আপনি না হয় আমাকে এক ডেক বিরিয়ানি দিবেন, না হয় আমাকে আপনি কয়েক ভরি সোনা কিনে দিবেন, না হয় আমাকে কয়েক লক্ষ টাকা দিবেন, না হয় আমার সুবিধার জন্য কিছু সুবিধা আমার বাড়ির আঙ্গিনায় করে দিবেন। এর চেয়ে বেশি তো কিছু দিতে পারবেন না। কিন্তু সামান্য কিছুর জন্য আমি সত্য কি লুকাবো? হ্যাঁ, দিক তাকান। একটু আগে যে আয়াতটা পড়ছি, এই আয়াতটা নবীর দুরুদের আয়াত। সুবহানাল্লাহ বলেন। তো দুরুদ পড়লে লাভ কি? হাদিস শরীফে আসছে, যেই ব্যক্তি জুমার দিনে রাসূলকে ভালোবেসে 80 বার দুরুদ পড়বে, তার 80 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এটা জুমার দিনের ফজিলত। আর জুমার দিন নাই, দাইলামি শরীফের মধ্যে আসছে হাদিস, কান হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি নবীজিকে মহব্বত করে প্রতিদিন 1000 বার দুরূদ পড়তে পারো, তাহলে তুমি জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। তাহলে এই দুরূদ, নবীজির আগমনে খুশি আমি নবীর উপর পড়বো না? গেল কোরআন এবং দুরূদ। এবার আসেন জিকির। নবীজির আগমনের দিনকে আমরা জিকির করি না? আরো জোরে করি কি করি না? সায়েন্টিফিকদের বক্তব্য, জিকির ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ওষুধ। আর আল্লাহ কোরআনে বলতেছে, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলতেছে, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। এখন কিভাবে স্মরণ করব? ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো। উকুউদান, বসে বসে জিকির করো। ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। তারপরও জিকির বন্ধ করা যাবে না। আওয়াজ করে কথা সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে কি বলতেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়াসীলা। আল্লাহ ইমানদারকে ডাক দিয়েছে, খেয়াল করবেন। কাকে ডাক দিয়েছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কোন বেঈমান, কোন কাফের, কোন মুশরিক, কোন মুনাফিককে ডাক দেয় নাই। আল্লাহ ইমানদারকে ডেকে ডেকে বলেছেন, এই ইমানদার, বেশি বেশি করে তোমরা মাওলার জিকির করো। সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। তাহলে জিকিরে লাভ না লস? নবীর আগমনে জিকির করতে পারবো না? আরো জোরে বলেন। কোরআন থেকে বের হয়ে আমি হাদিসের কাছে চলে গেলাম। আল্লাহ রাসূল বললেন, এই যে মিয়া ভাই, আমার একটা টিস্যু দেন, একটা টিস্যু, জাস্ট ওয়ান পিস। আমি এক্সাম্পল দেই, আমার দিকে তাকান, প্র্যাকটিক্যালি প্রমাণ দিচ্ছি। এই যে এই মাইক্রোফোন থেকে কিন্তু দুর্গন্ধ আসতেছে। কি আসতেছে? দুর্গন্ধ আসতেছে। আসতেই পারে, কারণ এটা অনেক বেশি ইউজ হয়েছে। আমার অপারেটর ভাই কোথায়? তোমার কি হয় অপারেটর সাহেব? ভাইকে বলবা এগুলো চেঞ্জ করে ফেলতে। অনেক গন্ধ এগুলোতে। এই দুর্গন্ধ কিন্তু বক্তাদের জন্য এফেক্ট। মনে আছে? থাকবে? বলে দিবা। হ্যাঁ, দুর্গন্ধ আছে। আমি সেই দিকে বলার জন্য বলি নাই, মনে হয়েছে বলে দিলাম। এই যে টিস্যু হাতে নিলাম, এখানে কিছু ময়লা আছে। কি আছে? 2-3 জন আলোচনা করেছে, মুখের থুতু আসে না নাই? আমি আলোচনা করতেছি, থুতু আসতেছে কিনা? এই যে থুতুটা আমার জন্য এই মুহূর্তে ময়লা। কি? এই ময়লা দূর করার আমার জন্য প্র্যাকটিক্যালি উপকরণ হলো টিস্যু। আমি মেসেজ দিয়ে দিলাম, ময়লা ক্লিন করে আমি ডাস্টবিন করে দিলাম, ফেলে দিলাম। কি হয়ে গেল? মাইক্রোফোন গুলো ক্লিন হয়ে গেল। ঠিক তেমনি ভাবে আমার রাসূল বলে দিয়েছে, তোমরা বেশি বেশি করে মালিককে ভালোবেসে জিকির করো। যত বেশি জিকির করবা, তোমার হৃদয় থেকে তত বেশি ময়লা, তার মানে গুনাহ মোচন হয়ে যাবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যখন জিকির করো, কি করো? তোমরা যখন জিকির করো, এমন ভাবে জিকির করো মানুষে দেখলেই যেন তোমাদেরকে পাগল বলে। আল্লাহ রাসূল সরকারে মদিনা তিনি বলেছেন, জিকির 2 ভাবে করা যায়। কয় ভাবে? জবান দিয়ে করা যায়। জবান কই? এই জবান দিয়েও জিকির করা যায়, অন্তর দিয়েও জিকির করা যায়। আপনার আমার পাড়ে রাসূল বলেছেন 2 ভাবে জিকির করা যায়। 2 ভাবে মিলিয়ে জবান এবং অন্তর মিলিয়ে জিকির যেটা হয়, এটাই হলো সবচেয়ে উত্তম। ওই যে চেয়ারম্যান সাহেব ওনার বক্তব্যের মধ্যে বলেছেন, শান আপনি জবান এবং অন্তর দুটোকে একত্রিত করে যখন জিকির করবেন, তখনই আপনার মধ্যে স্বাদ চলে আসবে। আর যদি স্বাদ এসে যায়, পৃথিবীর কোনো লোভ আপনাকে জিকির থেকে সরাইতে পারবে না। ঠিক না? ঠিক। আরো মজার হাদিস কইতাম নি?
আরো জোরে। আল্লাহ রসুল বলছে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলছে, হাবিব আপনি আমার বান্দাগুলোকে জানিয়ে দেন। আল্লাহ আমি কি জানিয়ে দিব? কয় আপনি আপনার বান্দাগুলোকে জানিয়ে দেন, আমার বান্দাগুলো আমাকে যেমন মনে করে আমি আল্লাহ আমার ওই বান্দার কাছে ঠিক তেমন। তার এক্সাম্পল, আমার বান্দা যখন আমাকে একা একা স্মরণ করে, আমি আমার বান্দাকে একা একা স্মরণ করি। আমার বান্দা যখন বন্ধু কোনো মজলিসে বসে আমার জিকির করে, আমি তার চাইতে উত্তম জলসায় আমার বান্দার স্মরণ করি। সুবহানাল্লাহ বলেন। আমার জিকির করতে করতে কেউ যদি 1 বিঘা পরিমাণ এগিয়ে আসে, আমি আল্লাহ তার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসি। কেউ যদি জিকির করতে করতে 1 হাত পরিমাণ আল্লাহর দিকে এগিয়ে যায়, আল্লাহ ওই বান্দার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসে। কেউ যদি হেঁটে হেঁটে মালিকের দিকে জিকির করতে করতে আসে, আমার মালিক আমার ওই বান্দার দিকে দৌড়ে ছুটে আসে। তার মানে হলো আপনি আল্লাহকে যত তাড়াতাড়ি কাছে পেতে চান, আপনি 1000 চেষ্টা করলে আল্লাহ আপন হবে না, আল্লাহ যদি না চায়। এই জন্য আল্লাহ বলে দিয়েছে, আমার বান্দাগুলো আমার কাছে হাইটা আসে হাবিবি গো, আমি আমার ওই বান্দার কাছে দৌড়ে ছুটে আসি। তার মানে আপনি আল্লাহকে যত দ্রুত আপন করে পেতে চান, তার চাইতেও দ্রুত আল্লাহ আপনার আপন হয়ে যায়। তাহলে আমরা মিলাদের মধ্যে কোরআন তেলাওয়াত করি, জিকির করি, দুরূদ পড়ি, তাই তো? আপনারা বলেন না কেন? এটা সুন্নি জামাতের কথা, এটাকে অবৈধ বলার, বেদাত বলার কোনো সুযোগ আসেনি। যে বলবে সেই নিজেই বেদাত। বলে হুজুর কেন? এখানে একটা পয়েন্ট আছে, আমি ফাইন্ড আউট করতে চাই। সে বলছে সে নিজেই বেদাত, কারণ সাহাবায়ে কেরাম যে যেইভাবে পেরেছে সেইভাবে রাসূলের প্রেমকে উজ্জীবিত করেছে, আল্লাহর অর্ডারকে মান্য করেছে। একজন করতে দেখলে আরেকজন তাকে বেদাত বলে থামায় নাই। ঠিক কিনা বলেন? বেদাত বলতে 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 মানুষকে আমল থেকে একবারে দূরে সরিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? যারা বেদাত, এই আমলগুলোকে বেদাত বলে বন্ধু ফতোয়া দে, আমি প্রমাণ দিতে পারবো তাদের ডাইনে বামে যা আছে সবগুলো কোরআন হাদিস থেকে প্রমাণিত বেদাত। কথা বলেন না কেন? এই মিয়া, আল্লাহ রাসূল কি টাইস করা মসজিদে নামাজ পড়েছিল? তা আপনি পড়েন কেন? এখানে বেদাত ফতোয়া দেন না কেন? আল্লাহ রাসূল কি নামাজের কাতার করে, টাইলস দিয়ে কাতার করে সেই কাতার সোজা করে নামাজ পড়েছিল? তো এখন আপনি কাতার সোজা করেছেন, ওটাও তো বেদাত, এটা বলেন না কেন? আল্লাহ রাসূল কি সাহাবায়ে কেরামদেরকে মাঠে নামাই দিয়েছে যে আরেকজনের বাড়ি থেকে ভিক্ষা করে এনে আমার ইমামতির বেতন দাও? কথা বলেন না কেন? তো ওটা তো টাটকা বেদাত, ওটা বলেন না কেন? কথা বলেন না কেন? ভুল বলছি? ওমা, আমি কি ভুল বলছি? বাপ রে বাপ, নরমাল ফ্যান লাগাইছে, কই ফ্যানের বাতাসে হয় না। ডিজিটাল ফ্যান লাগাইছে, কই এইটা হয় না। কি করতে হবে? এসি লাগাইতে হবে। এসি লাগবে মসজিদে 8টা, লাগাইছে 60টা। মসজিদে ঢুকে আই এম 50% রিল্যাক্স, তার মানে আরো 50% বাকি আছে। তার মানে কি আরো 4টা লাগাইতে হবে, ইমাম সাহেবের আবদার কি? আর 60টা যখন লাগাইছে আই এম 100% রিল্যাক্স। আপনি ফ্যানের বাতাসও খান, এসির বাতাসও খান, আল্লাহ রাসূল তো এগুলো দেখেও নাই। তো ওটা তো টাটকা বেদাত। কথা বলেন না কেন? এই যে আজকে স্টেজে বসছি, এটাও তো বেদাত। মাইক দিয়ে ওয়াজ করতেছি, এটাও তো বেদাত। এগুলো বলেন না কেন? কথা বলেন না কেন? ওমা ওমা, আরো জোরে। যে বেদাত ফতোয়া দেয় তার মাথায় যে টুপিটা আছে, নবীর জামানায় সে টুপি ছিল না, সেটা পড়তেছে, এটাও তো বেদাত। কথা কর না কেন? আমার রাসূল যে ক্যাটাগরিতে পাঞ্জাবি পরেছে, আপনি তো সেই ক্যাটাগরিতে পাঞ্জাবি পরেন না, আপনার পোশাকটাও তো বেদাত। তা আপনি সেটা বলেন না কেন? তার মানে সত্যিকারের কোরআন হাদিস থেকে প্রমাণিত যে বিষয়গুলোকে আপনি বেদাত বলছেন, এটা আসলে বেদাত না, সেটা হলো আপনার প্রতিহিংসার বশবর্তী হয়ে বলছেন। কারণ আপনার শত্রুতা আমার সাথে নয়, মদিনা ওয়ালার সাথে। ঠিক কিনা বলেন? আরো জোরে। এবার আসেন নবীজির মহাব্বতে আমরা দাঁড়াই না? দাঁড়াইলেও কয় এটাও বলে বেদাত। সূরা ফাতির মধ্যে আল্লাহ বলেছেন অতআযিরুহু ওয়া তুআক্কিরুহু, আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম, তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। সাহাবায়ে কেরাম কি নবীজির মহব্বতে দাঁড়ায় নাই? আরো জোরে কোন? মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির শানে শান গিয়েছিলেন। আর আমার নবী এত খুশি হয়েছিলেন, খুশি হয়ে আল্লাহকে ডাক দিয়ে বলেছিলেন, আল্লাহ হাসান ইবনে সাবিতকে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। তো সাহাবায়ে কেরাম এই দিক তাকান, সাহাবীরা যে ঘোড়া ইউজ করেছে, সাহাবীদের ঘোড়ার নিচের
3 আঙ্গুলের 1 চিমটি মাটি যদি একটা পাল্লায় রাখা হয়, গাউসে পাক থেকে ধরে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত আল্লাহর ওলি সৃষ্টি হবে সবাইকে যদি একটা পাল্লায় তুলে রাখা হয়, তাহলে সাহাবীদের ঘোড়ার খুরার নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটির ওজন ভারী হবে। আমার ওয়াজ বুঝেন নাই? সাহাবীদের ঘোড়ার খুরার নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটির ওজন যদি এত বেশি হয়, সাহাবীদের দাম কত কল্পনা করা যায়? সেই সাহাবাই কেরাম যদি নবীর মহাব্বতে দাঁড়াতে পারে, আপনি আমি দাঁড়ালে সমস্যা কোথায়? আরো জোরে বলেন। আমি যখন আপনাদের এখানে আসছি সবাই কি দাঁড়ায় নাই? কথা বলেন না কেন? দাঁড়াইছেনি, সম্মান করেছে। আপনি আসলেও তো কেউ দাঁড়িয়ে যায়, আপনাকে অনার করে, অনারেবল পারসন, আজকের চিফ গেস্ট, আপনাকে মানুষ মর্যাদা দেয়, সম্মান করে। আপনি তখন কেন বলেন না ভাই আমারে দাঁড়ায় সংবর্ধনা দেওয়ার দরকার নেই, এটা তো বেদাত। নিজের বেলায় হলে হালাল, রসুলের বেলায় হলে হারাম, তো বুঝতে পারতেছি না। এটা আকীদা এবং শিক্ষা দুটোরই সমস্যা, ঠিক কিনা বলেন? আরে জোরে। তাহলে এখন আপনি একটা পয়েন্ট তুলে ধরতে পারেন যে হুজুর আপনার সামনে তো আমি প্র্যাকটিক্যালি আছি, আপনার নবী কি মরে গেছে? আল আম্বিয়া ওয়া আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবী রাসূলুল্লাহ তারা আপন আপন রোজায় জিন্দা এবং নামাজরত অবস্থায় আছে। তাহলে নবীজিকে দাঁড়িয়ে সালাম দিবেন না? আপনারা কি হজে গেছিলেন না? এখানে আসেননি? মদিনা জিয়ারত করেছেন? চাচা আপনি বলেন তো, নবীজির রওজায় গেলে কি 1 সেকেন্ডের জন্য বসা যায়? আরে আরে দাঁড়াইয়া যে একটু সম্মান করব নবীকে, আবেগ দিয়ে কথা বলবো নবীর রওজার সামনে দাঁড়াইয়া, সেই সুযোগে তো নাই। আর আপনি বসবেন তো থাক দূরে। এখনো মদিনায় গেলে দাঁড়িয়ে নবীজিকে মর্যাদা সম্মান করতে হয়। সুবহানাল্লাহ বলবেন না? নবীজির মর্যাদা কেমন জানেন? মদিনার হেরেমের চারপাশে বাথরুম ওপরে নাই। চাচাকে জিজ্ঞেস করেন, ওরে বাপরে বাপরে বাপরে, কত তোলা নিচে যে আপনার ওয়াশরুম গুলো। কেন বুঝছেন? রাসূলের ইজ্জত। সুবহানাল্লাহ বলেন না? তো আমি যেটা বলতে চেয়েছিলাম, মিলাদ কখনোই বেদাত নয়, সম্পূর্ণ বরকতময় একটা আমল। কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কেউ যদি মদিনা ওয়ালার প্রেমে পাগল হয় মিলাদুন নবীতে মাত্র 1 টাকা খরচ করে। কয় টাকা? মাত্র 1 টাকা খরচ করে। আমি আবু বকর বললাম, সে আমার সাথে বন্ধু হয়ে জান্নাতে থাকবে। তাহলে মিলাদকে বেদাত বলার কোনো সুযোগ? আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, আমরা মিলাদ অতীতেও পড়েছিল আমাদের পূর্বপুরুষরা, এখনো পড়ছি, ভবিষ্যতে আমরা পড়বো, ঠিক কিনা বলেন? সবাই রাজি আছেন তো? না পড়লেও সমস্যা নেই, এটা আপনার পার্সোনাল জিনিস, আমারটা আমি বলে দিলাম। আরো জোরে। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমার নবীজির নূর। নবীজি কখনো মাটি নয়, কারণ নবী সৃষ্টির আগে কোনো কিছুই সৃষ্টি হয় নাই। জমিন তো হয় নাই, জমিন না হইলে মাটি আসে কোথা থেকে? আরো জোরে বলেন। কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। জোরে কোন আল্লাহু আকবার। আর নবী তো এমনিই নূর। নবী আসার পরে পৃথিবী থেকে অন্ধকার ছিল, সব অন্ধকার দূর হয়ে গেছে। এই যে আজকে দেখেন আপনাদের এখানে লাইটের ইংলিশ, নূরের ইংলিশ হলো লাইট। নূরের ইংলিশ কি? রাসূল বলেছে, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। রাসূল বলেছেন, আমি আল্লাহর নূর থেকে সৃষ্টি, সব কিছু আমি নবীর নূর মোবারক থেকে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নূর। নবীকে কখনোই মাটি বলা যাবে না। আমি কোরআনটাকে দুইবার একবারে নিখুঁতভাবে তাফসীর করেছি, কোনো জায়গায় আমি পাই নাই আল্লাহ নবীকে মাটি বলেছে। তাহলে নবীজিকে কি বলা যাবে না? মাটি বলা যাবে না। নবীজির মিলাদকে কখনোই বেদাত বলে দূরে সরিয়ে দেওয়া যাবে না। নবীজিকে সালাতু সালাম দাঁড়িয়ে দিতে হবে, এটা মহব্বতের ব্যাপার, ঠিক কিনা বলেন? আরো জোরে। আমাদের নবী জিন্দা না মুর্দা? সশরীরে জিন্দা। নবীজি গায়েবের খবর জানে কি জানে না? আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীজি গায়েবের খবর জানে, কারণ অদৃশ্যের সংবাদ যারা দেয় তারাই হয় নবী। অদৃশ্যের সংবাদ দিতে যারা পারে না তারা কখনোই নবী হতে পারে। আমরা এটা বলি না যে আল্লাহ রসুল আল্লাহর চেয়ে বেশি গায়েব জানে, ঠিক কিনা বলেন? আরো জোরে। নবীজির কাছে ওহী আসছে, গায়েবের খবর আসছে, আর আল্লাহ রসুলের মাধ্যমে ধীরে ধীরে আমরা আজ পর্যন্ত জানতে পেরেছি, ঠিক কিনা বলেন? এদিকে তাকান, একটা এক্সাম্পল দেই। আমাদের বর্তমানে আমরা দেইখা কোরআন শরীফ পড়তে পারি না। নবীজির জামানায় কিন্তু কোরআনটা লেখা ছিল না। কি ছিল না? নবীজির জামানায় কোরআন লিখিত, আবু বকরের জামানায় কোরআন লিখিত ছিল না। কথা বুঝতে পারছেন? আরো জোরে বলেন।
হযরত ওমরের জামানায় কোরআন লিখিত, হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সে কোরআনকে 6টা কপি করা হয়েছে। তখন তার মানে মোট কথা হলো নবীজির জামানায় কি ছিল না? কোরআন লিখিত ছিল না, ছিল ওহির মাধ্যমে আসছে। তাহলে এই খবর আমরা জানতে পারছি, এটা কি অদৃশ্যের খবর না, গায়েবের খবর না, যেটা আপনার আমার কাছে আসে না? তাহলে নবীজিকে আমাদের মতো কোনোভাবেই বলা যাবে না। যাবে? নবীজিকে কখনোই আমাদের মতো বলা যাবে না। নবীজি আজ থেকে 1500 বছর আগে বলেছেন, কালা আইকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো, তোমরা কে আছো আমার মতো। কেউ হাত তোলে নাই যে আমি আছি নবীজির মতো, কারণ আমার নবীর মতো বেনজির ও বেমিসাল কেউ। এই নবীজি যখন থুতু মুবারক নিক্ষেপ করত, সাহাবাই কেরাম হাতে নিয়ে মুখে মেসেজ করে দিত। সুবহানাল্লাহ বলেন না জোরে, কি করে দিত? তখন তাদের মুখমণ্ডল গ্লেজি হয়ে যেত। এই জসিম ভাই, আমি আর 1 সেকেন্ডও থাকবো না, 2 ঘন্টার উপরে হয়ে গেছে, আসছি স্টেজে। চেয়ারম্যান সাহেব মুরব্বী মানুষ, ওনাকে বসায় রাখেন। জি জি, অবশ্যই আপনি দোয়া করেন আমার জন্য। জি, আমি দেখতেছি তো ঘড়ি। জি, ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন। এদিক দেখান, আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? এই নবীজি কি আমাদের মতো? উম্মে আইমান, এই দিক দেখান। উম্মে আইমান নবীজির প্রস্রাব মোবারক খাওয়ার কারণে দুনিয়াতে জান্নাতের খবর পাইছে। আরো জোরে বলেন। আপনার আমার প্রস্রাব লাগলে নাফাক হয়ে যায়, ঠিক কিনা কন? আরে বলেন। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে ওনার জানাজায় 70,000 ফেরেশতা অংশগ্রহণ করেছে। কত হাজার? তারপরেও তার কবরে আযাব হবে, নবীজি দোয়া করতেছে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। কেন জানেন? কারণ সে ইবাদত এত বেশি করেছে, কিন্তু প্রস্রাবের মধ্যে পরিপূর্ণ পবিত্রতা ছিল এই কারণে। তাহলে আবার বোঝেন তো নবীজি আপনার আমার মতো হয় কেমনে? এই এদিক তাকান। উহুদের ময়দানে নবীজি মদিনায় থাকা অবস্থায় 27টি যুদ্ধ করেছেন। এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। কিসের যুদ্ধ? উহুদের ময়দানে নবীজির দান মোবারক শহীদ হয়ে গেল। হযরতে মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি রক্ত মোবারক বক্ষণ করলো। নবীজি রক্ত মোবারক বক্ষণ করার কারণে নবীজি গোটা পৃথিবীকে আল্লাহ রাসূল বলে দিলেন, দুনিয়ায় যদি তোমরা কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে মালিক বিন সিনানকে